হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। তো আমরা অনেকেই কি করি, বাজার থেকে মুরগি বাচ্চা কিনে আনি বা বাসায় যে বিক্রি করে সে বাচ্চাগুলো কিনে আনি। দেখুন মাশাআল্লাহ, আমার এই বাচ্চাগুলো আমি কিনেছি। এখানে আছে হচ্ছে 5টা খাসি মুরগি বলে, আর 5টা হচ্ছে এটাকে লেয়ার মুরগি বলে। তো আমার বাসায় এসে দিয়ে গেছে। বাসায় যে আশেপাশে বিক্রি করে যারা, মানে পাড়ায় বা এলাকায়, তাদের কাছ থেকে নিয়েছি বাচ্চাগুলো। তো এগুলোকে কিভাবে যত্ন নিলে এগুলো টিকে যায়, অনেকেই কিন্তু এগুলো কিনেন, পালার চেষ্টা করেন, বাট মারা যায়। আর যেহেতু এখন গরমকাল, এখন কিন্তু এটার ভালো সময়। আমার মনে হয় যদি কেউ কিনেন বাঁচতে পারে, যেহেতু আমারগুলো বেঁচেছে। আর দেখেন মাশাআল্লাহ, বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর, চঞ্চল, চোখগুলো দেখেন কত সুন্দর। তো এগুলোকে কিভাবে কি করলে এগুলো বাঁচবে, এগুলো সুস্থ থাকবে। একটা কথা বলে রাখি, বাজার থেকে বা এইরকম আশেপাশে যারা এলাকায় বিক্রি করে মুরগির বাচ্চা, তাদের কাছ থেকে যখনই আপনি মুরগি কিনবেন, এই মুরগিগুলো আর আমাদের দেশি মুরগিগুলো, এগুলো কিন্তু অনেক তফাৎ। তো এগুলো কিন্তু মেশিনে ফোটানো হয়, এগুলোর আলাদাভাবে একটু যত্ন প্রয়োজন, ব্রুডিংয়ের প্রয়োজন। তো এখন যেহেতু গরমকাল, এখন ব্রুডিংয়ের দরকার নেই। তো আমি যে ভাইয়াটার কাছ থেকে নিয়েছি, সেই ভাইয়াটা বলেছে এগুলো নাকি ব্রুডিং করেছে, ভ্যাকসিনও করেছে। কিন্তু ভ্যাকসিন যে করেন নাই এটা কিন্তু আমি 100% শিওর, কারণ তারা কখনোই ভ্যাকসিন করবে না। আর আমার এখানে 4টা বাচ্চা দেশীয় আছে। কিছুদিন আগে হয়তো একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা দেখেছিলেন যে আমার একটা মুরগির 4টা বাচ্চা ফুটেছে। তো আমি এদের সাথে দিয়ে দিয়েছি। ওই যে দেখেন ওখানে কোনায় দাঁড়িয়ে আছে, কারণ কি ওর মা পাশে দাঁড়ায় আছে, ওই বাইরে ওর মার ওইখানে দাঁড়ায় আছে। তো এখন কি করবেন আপনারা, আর আমি যেটা করেছি, যেটা করে ফল পেয়েছি, এই বাচ্চাগুলো নাকি ব্রুডিং করেছে 7 দিন, তারপরে দিয়েছি। কিন্তু একদম মিথ্যা কথা, ওনাদের কথা বিশ্বাস করবেন না। তো ওনারা কী দিয়ে ব্রুডিং করলো না করলো সেটা আমার দেখার দরকার নাই। আমি আমার মতো করে নতুন করে বাচ্চা মানে ব্রুডিং করি বা যাই করি বা যত্ন করি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো বাচ্চা যখন উনি নিয়ে এসেছিল, সারাদিন ওরা কিন্তু ঘুরে বাচ্চা নিয়ে মাথায় করে একটা কার্টনের ভিতরে বা খাঁচার ভিতরে, যেভাবেই হোক। তো বাচ্চাগুলোরকে কিন্তু ওনারা খাইতে দেয় না, পানি দেয় না, আর একটা ধকল থাকে এদের শরীরে। তো এদেরকে যখনই আপনারা নেবেন, তখনই কি করবেন, সাথে সাথে কিন্তু পানি দেওয়া যাবে না। তো আপনারা এদেরকে নিলেন বা বাজার থেকে কিনে আনলেন, আনার পরে এদেরকে আধা ঘন্টার মতো পানি খাবার ছাড়া রাখবেন, একদম পুরো রেস্টে, কোনো খাবার পানি ছাড়া। তারপরে এদেরকে দিবেন হচ্ছে লাইসোভিটের পানিটা। লাইসোভিট নিয়মটা তো সবাই, আমি সব ভিডিওতে বলে দিই, সবাই জানেন। 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। অবশ্যই পানিটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে হবে, মানে আমরা যেটা কলের পানি বা মোটর থেকে পানি উঠে ওইটা। গরম পানিও দেওয়া যাবে না, ঠান্ডা ফ্রিজের পানিও দেওয়া যাবে না। দিলেন, দেওয়ার পরে ওরা খাবে, পানিটা খাবে। খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা ফিড দেন বা যাই দেন। এখন আসি হচ্ছে ঔষধের কথায়। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যান্ড্রোসিন, যেটা দিয়ে আমি সাধারণত আমার মুরগির বাচ্চা ব্রুডিং করে থাকি। তারা তো বলেছে তারা মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না। এটা হচ্ছে অ্যান্ড্রোসিন। 1 লিটার পানিতে দিব হচ্ছে 4 লিটার পানিতে 1 মিলি ওষুধ। আর এটা হচ্ছে অ্যামোক্সাসিলিন। এটা 2.5 লিটার পানিতে 2.5 লিটার পানিতে হচ্ছে 1 গ্রাম দিবেন। তো এই 2টা ওষুধ মিক্সড করবেন। 3 বেলার পানিতেই কিন্তু এই 2টা ওষুধ থাকবে। আবারও ভালোভাবে বলছি, 3 বেলার পানিতে এই 2টা ওষুধ থাকবে। তো এটা হচ্ছে লাইসোভিট। লাইসোভিটটা দিবেন হচ্ছে দুপুরে পানিতে। আর সকালে যখন আপনারা 3 বেলার পানিতে বলছি, ওই 2টা থাকবে। সকালের পানিতে এই থায়াবিনটা আমি দিয়েছি 3 দিন, 1 গ্রাম 1 লিটার পানিতে। 3 দিন দেওয়ার পরে দুপুরে দিবেন হচ্ছে ওই লাইসোভিট, আর রাত্রে আবারও দিবেন। একটা হচ্ছে অ্যামোক্সাসিলিন আর অ্যান্টিবায়োটিক, যেটা বললাম অ্যান্ড্রোসিন, দিয়ে তারপরে এদেরকে ব্রুডিং করবেন। আমি 3 দিন দিয়েছি, 3 দিনই দিলে ভালো হবে, এর বেশি দেওয়ার দরকার নাই।
কারণ কি যেহেতু গরমকাল এদের অতটা সমস্যা হবে না, আর লাইটের বা তাপমাত্রার কোনো দরকার নাই। গরমকাল যদি বৃষ্টি হয়, যদি অনেক ঠান্ডা পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে ঢুকে একটা চট দিয়ে বা একটা ক্রেটে করে ঘরের মধ্যে রেখে দিতে পারেন। আমি দেখেন আমি খাঁচার মধ্যে রেখেছি, চারোদিকে খাঁচাটার হচ্ছে আটকানো, যেহেতু এরা সারাদিন এখানে থাকে। আবার আমি বাইরে পলোর মধ্যেও দিয়েছি, সামনের দিকটা খোলা আর একটা পাশ খোলা রাখছি যাতে বাতাসটা আপ ডাউন করতে পারে, কারণ এদের কিন্তু প্রচুর গরম লাগে। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।